আপনারা যদি কিছু সাহায্য করতে আমার ভাইটা মনে হয় ব্যস্ত। সারাদিন ভ্যান চালিয়ে যে আয় তা দিয়ে কোনোভাবে চলত সংসার। দিন শেষে হাতে যা থাকে তা দিয়ে পরিবারের 2 বেলা খাবার জোটানোই কঠিন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়েন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বলছি ঝিনাইদহ সদর উপজেলার কালোহাটি গ্রামের 55 বছর বয়সী ভ্যান চালক ইসহাক মণ্ডলের কথা। ইসহাকের চিকিৎসা নেওয়া জরুরি হলেও অর্থের অভাবে তার হয়ে উঠছে না। এতে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তার। 2 বছর আগে স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন ইসহাক। জেলা সদর হাসপাতাল, যশোর, খুলনা সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থা দেখে চিকিৎসকরা জানিয়েছেন তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত। সহায় সম্পত্তি বিক্রি ও ধার দেনা করে তার চিকিৎসা শুরু হয়। সুস্থতার পরিবর্তে ইসহাক আরও অসুস্থ হয়ে পড়েন। কারো সহযোগিতা ছাড়া দৈনন্দিন কাজকর্ম করতে পারেন না। চিকিৎসকরা জানিয়েছেন ঢাকায় নিয়ে ইসহাকের উন্নত চিকিৎসা করাতে হবে। এতে খরচ হবে অন্তত 5 থেকে 7 লাখ টাকা। সেই সামর্থ্য নেই তার দরিদ্র পরিবারের। আমার ভাই খুব গরিব মানুষ, তার যা কিছু ছিল সবকিছু বেঁচে চিকিৎসা হয়েছে, অনেক জায়গায় গিয়েছে, তার কোনো চিকিৎসা হইল না টাকা ব্যয় করে। আপনারা যদি কিছু সাহায্য করতে আমার ভাইটা মনে হয় ব্যস্ত, সমাজের তো আপনারা একটু যদি দেখতেন তাহলে হয়তো আমার ভাইটা বেঁচে থাকতো। খুবই গরিব মানুষ, আপনাকে দয়া যদি হয় অনেক টাকার ব্যবধান এখানে, তার টাকা নেই, যা কিছু ছিল বেঁচে কিনে সে ডাক্তার দেখিয়েছে। তা আপনারা যদি একটু তার অনেক টাকার ব্যবধান এখানে, তা আপনারা যদি একটু দেখতেন তাহলে মনে হয় আমার ভাইটা বেঁচে যেত। টাকার অসম্ভবে সে এখন বিছনায় পড়ে আছে। স্ত্রী কুলসুমারা জানান ইসহাকে তাদের পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার অসুস্থতার কারণে সংসারে নেমে এসেছে চরম দুর্দশা। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে নিত্যদিনের খাবার ও সংসারের ব্যয়, সব মিলিয়ে দিশেহারা পরিবারটি। আমার স্বামী আজ 2 বছর ধরে অসুস্থ। আমি পড়ে থাকাতে আমি ঝিনেদা, যশোর, খুলনা সব জায়গায় আমি দেখাইছি। আমাদের দ্বারাই সম্ভব না, অন্য জায়গায় ঢাকা নিয়ে যে চিকিৎসা করতে হবে, উন্নত জায়গায়। আমাদের এখানে দেখার কোনো সম্ভাবনা নাই। অনেক টাকার প্রয়োজন, এ টাকা আমাদের নাই। যাই চিকিৎসা করেছি ধার দেনা করে, জিনিসপাতি বেচে চিকিৎসা করেছি। ধনীরা যদি আমার স্বামীর পাশে যদি একটু দাঁড়াতে চেষ্টা করতাম, চিকিৎসা করতে যদি করিয়ে বাঁচাতে পারতাম, তাই সেটাই ভালো হইতো। স্থানীয়রা জানান ইসহাক অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সমাজের বিত্তবানদের সহায়তা পেলে আবারও তার চিকিৎসা শুরু করা যাবে। চিকিৎসার অভাবে যেন একজন শ্রমজীবী মানুষের জীবন আরও সংকটাপন্ন না হয়ে পড়ে, সেজন্য ইসহাকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী। তাদের প্রত্যাশা মানবিক সহায়তায় আবারও সুস্থ হয়ে পরিবারের হাল ধরতে পারবেন এই ভ্যান চালক। এনার বর্তমান চিকিৎসা করার মতো কোনো পরিস্থিতি তার নাই। তার কোনো জমা জমি নাই, কিছু নাই। বাস্তব বাড়ি আছে মাত্র 3 থেকে 4 শতক। আমাদের গ্রামে যে সমস্ত ব্যক্তি আছে, যারা কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ চাউল, এই সাহায্যের উপরেই তা চলে। সে তার কর্ম করার মতো কোনো লোক নাই। তা ছেলেরা আছে যারা, তারা সব হয়তো পৃথক অবস্থায় আছে, তারা একটু দেখাশুনো করে। তো একজন লোক যদি নিঃস্বার্থ অবস্থায় পড়ে থাকে, অসহায় পড়ে থাকে, তার নিজস্ব ব্যক্তিগতভাবে চিকিৎসা তো অনেক ব্যাপার, অনেক টাকার প্রয়োজন। কে দেবে এই টাকা? তো এখন আমি আবেদন করছি যে আশেপাশে যারা আছে, গ্রামবাসী আছে, দেশবাসী আছে, সবার কাছে আবেদন রাখছি, সবাই যদি একটু তার সার্বিক সহযোগিতার জন্য এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় সে অগত্য নিজের চলার মতো একটা পরিস্থিতি সে করতে পারে। সমাজের বিত্তবান ব্যক্তিদের পাশাপাশি নানা সংগঠন এগিয়ে অর্থের সংস্থান করতে পারলে হয়তো স্বাভাবিক হতে পারে ইসহাকের জীবন। এর মধ্য দিয়ে স্বস্তি ফিরতে পারে পরিবারটিতে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।